আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দ্বীপ নিয়ে ইরান আমিরাতের বিরোধ, শত বছরের মানচিত্র উত্থাপন তেহরানের। এদিকে হায়াতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি হামলায় লেবাননের ৩৩ জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দ্বীপ নিয়ে ইরান আমিরাতের বিরোধ, শত বছরের মানচিত্র উত্থাপন তেহরানের। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দ্বীপকে নিয়ে আরব আমিরাতের সাথে বিরোধ চলছে ইরানের। তেহরান দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করে আসছে। সম্প্রতি এর পক্ষ থেকে তারা 1908 সালের একটি ব্রিটিশ মানচিত্র পেশ করেছে। বিরোধপূর্ণ দ্বীপগুলো হলো আবু মোসা, টেসান, নুতুব এবং সেলসান নুতুব। হরমুজ প্রণালীর প্রবেশপথে দ্বীপগুলোর অবস্থান। আরব উপসাগর থেকে ওমান উপসাগরে প্রবেশের জন্য তেল ট্যাঙ্কারগুলোতে এই দ্বীপপুঞ্জে পাড়ি দিতে হয়। ইরান দেখিয়েছে যে 1908 এর দশকে দ্বীপগুলোকে নিয়ন্ত্রণ করত ব্রিটেন। এরপর তখন তারা সেখান থেকে বাহিনী প্রত্যাহার করে নেয়, ইরান এগুলো নিয়ন্ত্রণে নেয়। এদিকে দ্বীপগুলোতে নিজেদের বলে দাবি করছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে শারহাজ আমিরাত আবু মুসা দ্বীপকে আর রাস আল খাইবার আমিরাত অন্য দুটিকে নিজেদের বলে দাবি করেছে। গত মাসে দ্বীপপুঞ্জে ইরানের দখলের নিন্দা জানিয়েছে যৌথ বিবৃতি দিয়েছিল ইইউ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ। এতে দুই দেশের মাঝামাঝি রোধ আরও ঘনীভূত হয়। পরে 103 বছর আগের এই মানচিত্র পেশ করে ইরান। ইসরায়েলি হামলায় লেবাননের 33 জনের মৃত্যু। লেবানন বলেছে, বিশ্বব্যাপী ইসরায়েলি হামলায় 33 জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগ ইসরায়েল ও হিজবুল্লাহর তীব্র লড়াইয়ে বাস্তুচ্যুত। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। বৈরুত থেকে সংবাদ বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো শুধু বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবরুদ্ধ হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে টার্গেট করা হয়নি, বরং এমন সব এলাকাতেও করা হয়েছে যেখানে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর থাকার কথা নয়। লেবাননের স্বাস্থ্য এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণে ফৌজ অঞ্চলের একটি শহরে কমপক্ষে 15 জন নিহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, চোফ জেলা জৌনে ইসরায়েলি হামলার ফলে 8 নারী ও 4 শিশুসহ 15 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 12 জন। সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রাজধানীর পূর্ব অঞ্চলে আরও কয়েক কিলোমিটার উত্তরে এক হামলায় 8 জন নিহত হয়েছে। একটি নিরাপত্তা সূত্র এপিকে জানিয়েছে, একটি বাড়িতে টার্গেট করে এই হামলা চালানো হয়। এই বাড়িতে যুদ্ধে বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। অন্যদিকে দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় 1 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে অন্য কোন অঞ্চলে নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করলে তখন থেকেই সীমান্তে লড়াই করে আসছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী। তবে চলতি বছরের সেপ্টেম্বর শেষের দিকে লেবাননে হামলা জোরদার করেছে দখলদার বাহিনী। গত 1 বছরে ইসরায়েলি হামলায় 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। হায়াতির উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করল আমেরিকা। স্পিরট এয়ারলাইন্সের একটি বিমান হায়াতির উপর দিয়ে যাচ্ছিল। সে সময় ওই বিমানটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার পর বিমানটিকে ঘুরিয়ে দ্রুত স্পিরট রিপাবলিকে নামানো হয়। এরপরই আমেরিকা হায়াতির উপর দিয়ে সমস্ত ফ্লাইট বাতিল করে দেয়। মঙ্গলবার আমেরিকার বেসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত সোমবার স্পিরট এয়ারলাইন্সের একটি বিমান লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। সংস্থাটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমস্ত বিমানবাহী এবং বাণিজ্যিক অপারেটরদের আগামী 30 দিনের জন্য হায়াতির সীমান্ত থেকে চলমান নিরাপত্তা স্থিতিশীলতার সাথে যুক্ত ফ্লাইটের নিরাপত্তা ঝুঁকির কারণে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, গত সোমবার স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি ফ্লোরিডা থেকে হায়াতির রাজধানীর দিকে যাচ্ছিল। হায়াতির আকাশসীমায় বিমানটি ঢোকার পরপরই গুলির ঘটনা ঘটে। বিমানে গুলির লাগার ফলে এক বিমান বেসামরিক সামান্য আহত হয়। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে নিয়ে কেমিক্যাল রিপাবলিক নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরে হায়াতির বিমানবন্দর বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। হায়াতির সরকারের পক্ষ থেকে বলা হয়, যারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করে চরম শাস্তি দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই এই কাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তীব্র গ্যাংওয়ার চলছে হায়াতিতে। তারই মধ্যে সম্প্রতি নির্বাচন হয়েছে সেখানে। এরপর থেকে স্কুল কলেজ সব বন্ধ দোকানপাটও। নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার দিনও রাস্তায় রাস্তায় গুলির শব্দ শোনা গেছে। দেশটির 80% এলাকায় এখন বিচ্ছিন্ন গ্যাংয়ের দখলে। এদের মধ্যে বিমানে গুলির ঘটনার পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে।